শোনো হে জগৎবাসী, সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন নাই। সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন নাই। আমরা পৃথিবীতে যে 800 কোটি মানুষ বাস করছি বা 900 কোটি মানুষ যাই বাস করছি, প্রত্যেকটা মানুষের জন্য নির্ধারিত একটাই মাত্র চাঁদ, একটাই মাত্র পৃথিবী, তাই না? তারপরে একটাই মাত্র সূর্য, তাই না? একটাই মাত্র সূর্য, একটা মাত্র আকাশ, সব এক। আচ্ছা, মূল কথা আসে। আজকের বিষয়টা হচ্ছে আমি বিভিন্ন ধর্মর বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে বেদ থেকে কিছু আলোচনা করব। বেদে কি আছে অনেকে জানে না। দেখেন কি বলা আছে। সৃষ্টির সূচনা লগ্নের কথা বলা হয়েছে বেদে। বলা হয়েছে যে সেকালে, একদম অবিকল বেদ থেকে বলতেছে, সেকালে যা নেই তাও ছিল না, যা আছে তাও ছিল না, পৃথিবীও ছিল না, অতি দূর বিস্তর আকাশও ছিল না, আবরণ করে এমন কি ছিল? কিছুই ছিল না। কোথাও কি কিছু ছিল? না, কিছু ছিল না। কোথায় কার স্থান ছিল? দুর্গম ও গম্ভীর জল কি তখন ছিল? না, কিছুই ছিল না। আচ্ছা, 2 নম্বরে, তখন মৃত্যুও ছিল না, অমরত্বও ছিল না, রাত্রিও ছিল না, দিনের প্রভাও ছিল না। কেবল সে একমাত্র বস্তু বায়ুর সহকারিতা ব্যতিরেকে আত্মামাত্র অবলম্বনে নিঃশ্বাস প্রশ্বাসযুক্ত হয়ে জীবিত ছিলেন। তিনি ব্যতীত আর কিছুই ছিল না। সর্বপ্রথমে অন্ধকারের দ্বারা অন্ধকার আবৃত ছিল, সমস্ত ছিল চিহ্ন বর্জিত। চিহ্ন বর্জিত মানে কি? একেবারে শূন্য ছিল, অদৃশ্য ছিল, কিছুই ছিল না। সর্বপ্রথমে অন্ধকারের দ্বারা অন্ধকার আবৃত ছিল, সমস্ত ছিল চিহ্ন বর্জিত ও চতুর্দিকে ছিল জলময়। অবিদ্যমান বস্তু দ্বারা সে সর্বব্যাপী আসন্ন ছিলেন। বস্তুহীন দ্বারা তিনি আসন্ন ছিলেন, অর্থাৎ তিনি ছিলেন শক্তিরূপে, অদৃশ্যরূপে ছিল আর কি। এটা আছে কোথায়? এটা আছে ঋগ্বেদের 9ম মণ্ডলের 129 সূক্তে, বেদের পৃষ্ঠা নম্বর 534। আমি এটা নোট করে রাখছি, এটা খাতা আছে আমার কাছে, এই দেখেন। আর বেদটা তো আমার পাশে আছে, বেদটা খুঁজে বের করে ঝামেলা। তাহলে এই একই কথা কোরআনে আছে। সৃষ্টির পূর্বে আল্লাহ পানির উপর অবস্থান করতেছিলেন, তাই না? এটা আছে সূরা হুদের 7 নম্বর আয়াতে, সূরা মায়দার 29 নম্বর আয়াতে, না 30 নম্বর আয়াতে। যাক, তো হলো বিষয়। আবার জেনেসিস অর্থাৎ ওল্ড টেস্টামেন্টের একদম একের একে সেখানেও বলা আছে যে ঈশ্বর পানির উপর ছিল মাত্র। ঠিক আছে, এরকম বহু ধর্মে, আফ্রিকান ধর্ম বলেন, তারপরে আমেরিকান ধর্ম বলেন, চীন ধর্ম বলেন, রাশিয়ার ধর্ম বলেন, সুমেরীয় ধর্ম বলেন, মিশরীয় ধর্ম বলেন, সব জায়গায় একই কথা, পানি থেকে সৃষ্টি, পানি থেকে সৃষ্টি, পানি থেকে সৃষ্টি। তার আগে কিছু ছিল না, ছিল শুধু অন্ধকার, কালো পানি, ইত্যাদি ইত্যাদি। তার মানে কি, সবাই তো একই কথা বলতেছে। সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে আমাদের মগজে। আবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু শুধুমাত্র মক্কা মদিনার মানে পার্শ্ববর্তী এলাকার জন্য। এটা আছে আপনার সূরা দুখানের 58 নম্বর আয়াত, সূরার 11 নম্বর, আর আনামের 52 নম্বর আয়াত। মাত্র 3টে আয়াতের কথা বললাম, আরও অনেক আয়াতের কথা বলা যেতে পারে, এটা দেখে নিন। তবে অত্যন্ত দুঃখের বিষয় এই যে অধিকাংশ মানুষ, সে যে ধর্মের লোক হয় না কেন, তার ধর্ম সম্বন্ধে খুব কম জানে, কিন্তু ধর্ম নিয়ে বাড়াবাড়ি একটু বেশি করে, বুঝছেন? এটা তো আমরা যদি মনে করি যে আমাদের একটাই পৃথিবী, তাই না, তাহলে তো আর এই জ্ঞানজামটা থাকার কথা না, তাই না? এটা কি, এই জিনিসটার খেয়াল রাখা দরকার আমাদের। আরও কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলি। সৃষ্টির আদিতে জল সকল কারণ রূপে অবস্থিত সমগ্র জগৎ রক্ষা করছিল। এটা আছে অথর্ববেদের 4th কাণ্ডের 1ম অনুবাকের 2য় সূক্ত। আবার বলি, অথর্ববেদের 4th কাণ্ডের 1ম অনুবাকের 2য় সূক্ত।
এবং আমাদের পবিত্র কোরআন শরীফের সূরা হুদের 7 নম্বর আয়াতে এটা আছে যে আল্লাহ পানির উপর ছিলেন। আর ওল্ড টেস্টামেন্টের 1:1 অর্থাৎ প্রথমেই সেখানেও আছে যে ঈশ্বর পানির উপরে আত্মারূপে অবস্থান করেছিলেন। এবং মিশরীয় ধর্মে যদি আমরা যাই তাহলে সেখানে নান মানে পানি, নান মানে পানি, পানির উপর অবস্থান করতেছিলেন। এভাবে আরও শত শত ধর্মের কথা বলা যেতে পারে, তাতে লাভ হবে না, কারণ বিশ্বাস থেকে ধর্মের সৃষ্টি, আর এতগুলো প্রয়োজনও নাই, তাই না? আচ্ছা, আরও কয়েকটা কথা বলি। আচ্ছা, আমরা আরেকটা শ্লোক দেখব। সৃষ্টির সময়ে প্রলয়কালীন মহাসমুদ্রের মধ্যে স্রষ্টা পরমেশ্বর তপ ও কর্ম ছিল। জগৎ স্রষ্টা ঈশ্বরের সৃষ্ট পর্যালোচনাত্মক তপস্যা কল্পনাতে প্রাণীর অনুষ্ঠিত হয়। এটা আছে অথর্ববেদের 2য় সূক্তের 4র্থ অনুবাদ। এবার আমরা আর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে আমি জ্যোতির সাথে মিলিত হব, আমি জ্যোতির সাথে মিলিত হব ইত্যাদি মন্ত্রে এ লোকে জ্যোতির সাথে মিলিত হয়ে আমি প্রতিষ্ঠিত হব ইত্যাদি জানানো হয়েছে। এই কথাগুলো আছে আপনার যজুর্বেদের 2য় অনুবাকের 1ম প্রপাঠকের। বোঝা গেছে সেটা? এখন এই যে জ্যোতি, আমরাও তো জ্যোতির সাথে মিলিত হতে চাই, তাই না? আমরা সেই ঈশ্বরের সান্নিধ্যে যেতে চাই, সৃষ্টিকর্তার সন্তুষ্ট অন্ধ করতে চাই, এরকম যে বিষয়গুলো আছে আর কি। তারপরে এটা হচ্ছে আপনার ইসলাম ধর্মে যে আমরা আল্লাহ নূরে নূরান্বিত হব, তাই না? আমাদের কপালে বিজলি চমকাবে, তাই না? আমাদেরকে দেখে চিনতে পারবে। তো এরকমটি জ্যোতি, তো এই যে সনাতন ধর্ম জ্যোতির সাথে মিলিত হতে চায়, 2টা পাইলাম। আর ইহুদি খ্রিস্টান ধর্ম একই কথা বলে, তাহলে আর 2টা পেলাম, 4টে পাইলাম। আর বাকি থাকলো প্রধান আর একটা ধর্ম, বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্ম কিন্তু নির্বাণ লাভ করে যারা সৎ, যারা ন্যায়পরায়ণ, যারা আদর্শবান, তারা কি করে? সৎ কাজের মাধ্যমে নির্বাণ লাভ করে, তো সৃষ্টির সন্নিধে মিলিত হতে পারে। বোঝা গেছে? তো আসলে একই রকমের কথা যদি আপনি দেখতেন। এবার আসেন বিজ্ঞানীদের বেলা। বিজ্ঞানীরা বলতেছে যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, তাই না? এই চন্দ্র ও তারপরে সূর্য, তাই না? চন্দ্র, সূর্য, গ্রহ নক্ষত্র তো আরও শূন্য আছে, এরপর পৃথিবী, সব কিছু এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহে এর পিছনে একটা শক্তি আছে, সেই শক্তিকে পৃথিবী বিভিন্ন নামে ডাকে। এখন এটার ব্যাখ্যা কি? আমরা যদি পবিত্র কোরআন শরীফ দেখি, তো সেখানেও তো সেই জ্যোতিময়। সূরা হুদের সূরা নূরের 25 নম্বর আয়াতে সেখানে বলা হয়েছে আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি। আবার সূরার 51 নম্বর আয়াতে বলা হয়েছে যে মানুষের চর্মচক্ষু তারা দেখার সম্ভব না। আবার সূরা আনামের 103 নম্বর আয়াতে বলা হয়েছে মানুষের এমন কোনো সাধ্য নাই সৃষ্টিকর্তাকে দেখে, তাই না? এই তো। আবার মিরাজে গিয়ে সৃষ্টিকর্তাকে দেখছেন এমন কোনো প্রমাণ নাই, বলা হচ্ছে তিনি একটা আলো দেখেছেন, তাই তো? এই তো বিষয়। কিন্তু অধিকাংশ মানুষ, আমি আগে বলছি আবার বলি, অধিকাংশ মানুষ ধর্ম শুধু জানে না, শুধুই তর্ক করে, মারামারি করে, খুনোখুনি করে। হ্যাঁ, এগুলো ছেড়ে দেন, ভালো হওয়ার চেষ্টা করেন, নইলে সমূহ বিপদ। হ্যাঁ, আরও কয়েকটা বাক্য বলি। অগ্নি থেকে
প্রভৃতি, অগ্নি প্রভৃতি থেকে উৎপত্তির পূর্বে 10 সংখ্যক দেবতা একসঙ্গে উৎপন্ন করা হয়েছে। এটা আছে অথর্ববেদের 2য় অনুবাদ 4 সূক্ত। ওই যে দেবতা মানে সৃষ্টিকর্তা চিন্তা করলেন যে আমি সৃষ্টি করব, পরে তিনি সেই সৃষ্টির উদ্দেশ্যে প্রথমে কয়েকজন দেবতা সৃষ্টি করলেন, পরে তাদেরকে দায়িত্ব দিলেন যে তোমরা কর্ম করো। এইভাবে পৃথিবী চলছে, ঠিক আছে। এবার আসেন আরও কয়েকটা বাক্য বলি। জীবাত্মা 3 প্রকার, জীবাত্মা 3 প্রকার গতি লাভ করে। পুণ্য কর্মের দ্বারা স্বর্গলাভ, পাপের কর্ম ফলে দ্বারা নরক, এবং পাপ পুণ্যের পুণ্যোত্তক মিশ্রিত কর্মের দ্বারা এই ভূলোক দুঃখ কষ্ট ভোগ করে থাকে। এটা আছে অথর্ববেদের 2য় অনুবাকের 6ষ্ঠ সূক্তে, বেদের পৃষ্ঠা নম্বর 961। আমি নোট করছি, এটা আপনারা বুঝতে পারবেন না তার লেখা। এটা তাহলে আত্মার 3টে গতি, আত্মার 3টে গতি। একটা গতি যদি সে ভালো কাজ করে তাহলে চলে যায় স্বর্গে, আর যদি মন্দ কাজ করে ছেড়ে যায় নরকে, আর যদি মাঝামাঝি হয় তখন তাকে আবার পুনরায় অন্য কোনো প্রাণী হিসেবে জন্ম নিতে হয়, তাই না? মন্দ কি? আর আমাদের ইসলাম ধর্মে আছে যে যদি ভালো কাজ করে সে ইল্লিনে, মন্দ কাজ করলে সিজিনে, তাই না? অথবা যারা ভালো মানুষ তাদের কবরে জান্নাত থেকে একটা রাস্তা তৈরি করে দেওয়া হয়, আর যারা মন্দ কাজ করে তাদের জন্য জাহান্নাম থেকে একটা রাস্তা তৈরি করে দেয়। অর্থ তো গোড়ায় যায় একই, ভিন্নতা তো খুব একটা নাই, আছে নাই। আচ্ছা, এবার আসেন কালরূপ পরমাত্মাই সৃষ্টির আদিতে প্রজাপতি ব্রহ্মাকে উৎপন্ন করেছিলেন। এই যে ব্রহ্মাকে আমরা সৃষ্টিকর্তা বলি, তাই না? এই ব্রহ্মাও কিন্তু সৃষ্টি। ব্রহ্মা কিন্তু নিজে সৃষ্টিকর্তা না, পরমাত্মাই মূল। সেই পরমাত্মাই সৃষ্টির আদিতে প্রজাপতি ব্রহ্মাকে উৎপন্ন করেছিলেন। সে কায় প্রজা সৃষ্টি করেন। এটা আছে অথর্ববেদের 6ষ্ঠ অনুবাকের 8ম সূক্ত, বেদের পৃষ্ঠা নম্বর 1076। আচ্ছা, আসেন আর কয়েকটা বাক্য বলি, বাক্য বা আয়াত বা সেন্টেন্স বা সূক্ত যাই বলেন। আমি জ্যোতির সাথে মিলিত হব, আমি জ্যোতির সাথে মিলিত হব ইত্যাদি মন্ত্রে এই লোকে জ্যোতির সাথে মিলিত হয়ে আমি প্রতিষ্ঠিত হব ইত্যাদি জানানো হয়েছে। এতে স্বর্গলোকে অবশ্যই পাব। যারা সৎ কাজ করবে, কোরআনে আছে না, আপনি 30 পারা কোরআন শরীফ যদি পড়েন, আপনি যদি 30 পারা কোরআন শরীফ পড়েন দেখবেন 4 ব্যক্তির সাথে আল্লাহ থাকেন। যারা সৎ কর্মশীল, যারা ন্যায়পরায়ণ মুত্তাকি, যারা পরেজগার, যারা ধৈর্যশীল, 4 ব্যক্তির সাথে আল্লাহ থাকেন। তো ওই কথা না, তবে কাছাকাছি, যে আমি জ্যোতির সাথে মিলিত হব ইত্যাদি মন্ত্রে এলোক জ্যোতির সাথে মিলিত হয়ে আমি প্রতিষ্ঠিত হব ইত্যাদি জানানো হয়েছে। এতে স্বর্গলোক অবশ্যই পাবো। আমি যদি ভালো কাজ করি তাহলে স্বর্গলোক অবশ্যই পাবো। আচ্ছা, তারপরে আমাদের তপস্যা মানে তপ, ধ্যান, নামাজ, যজ্ঞ, আরাধনা, আর্চনা, প্রার্থনা যাই বলেন, যেন বিচ্ছিন্ন না হয়। মানে সৃষ্টিকর্তার কাছে আরাধনা, যে হে সৃষ্টিকর্তা, আমাদের তপস্যা, আমাদের তপ, আমাদের ধ্যান, আমাদের যজ্ঞ, আমাদের আরাধনা, আমাদের আর্চনা, তাই না, আমাদের সেবা, আমাদের সৎ কাজ যাই বলেন, অ্যাজ ইউ সে অ্যাজ ইউ লাইক, যেন বিচ্ছিন্ন না হয়। যজ্ঞের মানে কি, সনাতন যারা যজ্ঞ করে আর আমরা মুসলমানরা বলি নামাজ। যজ্ঞ মানে নামাজ। যজ্ঞের অসম্পূর্ণতায় যম মানের ফল লাভ হয় না। বোঝেন নাই? বুঝে বলতে হবে। আচ্ছা, যজ্ঞের অসম্পূর্ণতায় যম মানের ফল লাভ হয় না। এই সেম টু সেম এমনই কথা কোরআনে আছে যে যারা লোক দেখানো নামাজ পড়ে ওই নামাজ কোনো কাজে আসবে না। কাল কিয়ামতের ময়দানে কিছু মানুষের আমলনামা তার মুখ বরাবর ছুঁড়ে ফেলে দেবে, ওই আমলে কোনো কাজে আসবে না। কার কথা? কোরআনের কথা, হাদিসের কথা, বেদেরও কথা। আর আমি তাওরাত, জব্বর, ইনজিলের কথা বললাম না।
তো এই যে যজ্ঞের অসম্পূর্ণতায় যম-মানের ফল লাভ হয় না। তো আপনি মন থেকে যদি ভক্তি শ্রদ্ধা না করেন সৃষ্টিকর্তাকে, তাহলে ওই লোক দেখানো আরাধনা প্রার্থনা কোনো কাজে আসবে না। এটা কোথায় আছে, কই পাইছেন আপনি? এটা আছে যজুর্বেদের 2য় কাণ্ড, প্রথম প্রপাঠক, বেদের পৃষ্ঠা নম্বর 835। একটু সহজ করে দিলাম যাতে আপনারা বের করতে পারেন। এবার আসেন, বিষয় উপলক্ষে দেবতা ও অসুরদের মধ্যে দ্বন্দ্ব হয়েছিল। এটা আছে যজুর্বেদের 2য় কাণ্ডের প্রথম প্রপাঠক, 3য় অনুবাদ। এই যে একটা দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটা পৃথিবীর অসংখ্য ধর্মে দেখা যায়। ওই গিলগামেশের মহাকাব্য, সেই দেবতাদের সাথে গিলগামেশের যুদ্ধ হয়েছিল। তারপরে মিশরীয় ধর্মে দেখা যায় যে শ্বেতের সাথে তার ভাই ওসারিসের যুদ্ধ হয়েছিল। গ্রিক ধর্মে দেখা যায় অলিম্পিয়ার দেশে টাইটানদের যুদ্ধ হয়েছিল। সনাতন ধর্মে দেখা যায় দেবতা অসুরদের সাথে যুদ্ধ হয়েছিল। হ্যাঁ, তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল, কোরআনে দেখা যায় যে সেই প্রথম যে মানব 2 ছেলে ছিল তাদের সাথে দ্বন্দ্ব হয়েছিল। তারপরে স্বর্গে একটা যুদ্ধ হয়েছিল। হ্যাঁ, তারপরে আবার যে গন্ধব খাওয়া নিয়ে একটা দ্বন্দ্ব হয়েছিল। মানে কয়েকটা ধাপে কয়েকটা দ্বন্দ্ব হয়েছে। যেটাকে আপনি প্রাধান্য দেবেন সে দিতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। এটা হলো বিষয়। এখন আমাদেরকে আমাদের বিবেককে কাজে লাগাতে হবে। পবিত্র কোরআন শরীফ যদি আপনি পড়েন তাহলে দেখেন যে সেখানে বলা আছে যে মানুষ হওয়ার জন্য সর্বোত্তম চেষ্টা করতে হবে। কার কথা? কোরআনের কথা। মানুষ হওয়ার জন্য সর্বোত্তম চেষ্টা করতে হবে। কোরআনের একটা আয়াত না পড়ে বলতে পারবো না। এত গান তো আর মানে একজন মানুষের পক্ষে তো মুখস্থ সমান, তাই না? লেখা আছে। তারপরে সৃষ্টির সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে হবে। কোরআনের কথা এটা বলা হয়েছে, তোমরা যে পানি পান করো তার মধ্যে নির্দেশন রয়েছে, তোমরা যে জলযানে চলো তার মধ্যে নির্দেশন রয়েছে, তোমরা যে দুধ পান করো তার মধ্যে নির্দেশন রয়েছে, আসমান এবং জমিনের মধ্যে নির্দেশন রয়েছে। এভাবে 44টা চিন্তা ও গবেষণার আয়াত কোরআন শরীফে আছে। কিন্তু এগুলো বাদ দিয়ে আজকাল হাদিস নিয়ে সব টানাটানি ফিরে। অথচ শতকরা প্রায় 90% হাদিসের সাথে কোরআনের অসঙ্গতি রয়ে গেছে, মিল নাই। এই জন্য বহির্বিশ্বের কথা বাদ দিলাম, শুধুমাত্র আলেমদের নিজেদের মধ্যে দ্বন্দ্বে পরিপূর্ণ। একদল আর এক দল কাফের, তুই কাফের, তোর বাপ কাফের, তোর 14 গোষ্ঠী কাফের, তাই না? এরকম ব্যাপার চলতেছে আর কি। যাক, সেটা তাদের ব্যাপার। আচ্ছা, আরও কয়েকটা বলি আর কি, আপনার বেদের শ্লোক বলি। অনেকেই তো হয়তো বেদ শ্লোক পড়ার সুযোগ হয় না, এমনকি সনাতন ধর্মের অনেকরাও বেদ পড়ে না, আমি জানি। বেদের একটা শ্লোক বলতেছি। হে পবিত্র কারক ভগবান, তুমি সৎ কর্মের সম্পাদন আত্মার কর্মের জন্য তোমাকে হৃদয়ে ধারণ করছি। হে পবিত্রকারক ভগবান, অর্থাৎ হে পবিত্র সৃষ্টিকর্তা, তুমি সৎকর্মের সম্পাদক, তুমি ভালো কাজের ফল দান করো, তাই না? সৃষ্টিকর্তা তো এই জন্য। তো আত্মার উৎকর্ষের জন্য তোমাকে হৃদয়ে ধারণ করছি। আত্মার পরিশুদ্ধতা, নির্মলতা, বিশুদ্ধতার জন্য তোমাকে এখানে ধারণ করছি। এটা আছে যজুর্বেদের 4র্থ প্রপাঠকের প্রথম অনুবাদ, বেদের পৃষ্ঠা নম্বর 809। বোঝা গেছে? এই সেম টু সেম এই কথা কোরআনেও আছে যে আল্লাহ থাকেন মানুষের কল্পের ভিতরে, কোরআনে আছে। এবার আসেন, হে প্রাণ বায়ুরূপ ভগবান, তুমি এসে আমার হৃদয়কে অলঙ্কৃত করো। হে প্রাণ বায়ুরূপ ভগবান, তুমি এসো আমার হৃদয় অলঙ্কৃত করো। এটা আছে যজুর্বেদের 4র্থ প্রপাঠকের 3য় অনুবাদ, বেদের পৃষ্ঠা 810। মনে আছে ওই যে আমাদের হযরত আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করবে
তখন এই সৃষ্টির পূর্বে সৃষ্টিকর্তা ফেরেশতাদেরকে বলল, অর্থাৎ তার যে কর্মচারী আছে তাদেরকে বললো যে আমি পৃথিবীতে খলিফা প্রেরণ করতে যাচ্ছি, আমি যখন আদমকে সৃষ্টি করব তখন তোমরা তাকে সেজদা করো, মনে আছে? তাই আচ্ছা, আদমকে সৃষ্টি করা হলো এবং সৃষ্টি করার পরে বোধহয় 40,000 বছর বা 40 বছর যাক জান্নাতের আশেপাশে ফেলে রাখা হয়েছিল। পরে ইবলিস শয়তান আবার ওই আদমের যে যে মূর্তি বা ওই যে বানায় রাখছিল তার ভিতরে ঢুকছে, ঢোকার পরে ভিতরে সব ঘুরে এসে দেখছি আদমের কী কী আছে সব আমার জানা, একটা জায়গায় একটু অন্ধকার আমি ঢুকতে পারি নাই, ওটা আমি একসময় ঢুকে দেখে আসবো কী আছে না আছে। তখন থু ফেলাইছিল, থু ফেলার নাকি সেই থুতু থেকে নাকি কুকুরের জন্ম হয়েছে, কুকুরের জন্ম হয়েছে এরকম শোনা যায় আর কি। যাই হোক, তো মূল কথা আসি, পরে আদমের ভিতরে যখন আল্লাহ পাক রূহ ফুঁকে দিল, আল্লাহ বলতেছে আমি আমার রূহ ফুঁকে দিলাম, তখন আদম সচল হয়ে গেল। বুঝা গেছে? আর সনাতন ধর্ম ওই একই কথা একটু ঘুরিয়ে পেঁচিয়ে আছে, সেটা হচ্ছে যে সৃষ্টিকর্তা যিনি পরমাত্মা, তিনি চিন্তা করলেন যে আমি সৃষ্টি করব, তখন তিনি কী করলেন? তিনি চিন্তা করলেন আমি এক থেকে একাধিক হব বা এক থেকে বহু হব, তখন তিনি হস্তপদ কর্ণ নাসিকা গৃহ বা ত্বক সব সৃষ্টি করে তার ভিতরে আত্মার প্রবেশ করলেন। এই যে পার্থক্য একই, শুধুমাত্র রয়ের পার্থক্য। অর্থাৎ সনাতন ধর্মের যারা হিন্দু তারা বলে যে সব কিছুর মধ্যে ঈশ্বর বিদ্যমান আত্মারূপে, আর মুসলমানরা বলে যে না, সব কিছু সেই পরমাত্মার সৃষ্টি। এই যা পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। যে মূর্তি পূজা কেন করে, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। আরে বাবা, মূর্তি পূজা তো আমরাও করি না, আমরাও করি, ইনডাইরেক্টলি করি। মনে করেন যে স্কুলে, প্রাইমারি হোক, হাই স্কুল হোক আর কলেজ হোক, দেখবেন যে অ্যাসেম্বলিতে হয় যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, ওই যে আমরা জাতীয় পতাকার সালাম করি, ওটা কি আসলে কোনো দেশ? বলেন, ওটা কোনো দেশ না, একটু কাপড় বাতাসে পথ করে উঠতেছে, কিন্তু ওইটা হচ্ছে আমাদের সেই 71 সালের স্বাধীনতার প্রতীক। চারিদিকে সবুজের মাঝে, শান্তির মাঝে রক্তের লাল চিহ্ন, তাই না? অনেক রক্তের বিনিময়ে আমরা এই দেশ অর্জন করেছি, তার একটা প্রতীক ব্যবহার করেই এরকম। এখন এটা গেল দেশের প্রতীক। তারপরের যে প্রতীকটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে বুদ্ধিজীবী, তাই না? তারপরে স্মৃতিসৌধ, তারপরে শহীদ মিনার, এগুলো কিন্তু ওই মূর্তিরই প্রতীক। বোঝেন নাই? আটু বলি, এই যে মক্কায় কি আল্লাহ আছে? নেই, আল্লাহ তো সব জায়গায়। তো মক্কার যে পাথরে আমরা চুমো দিই, এই মক্কায় ঘরেও আল্লাহ নাই, ওই পাথর তো অনেকটা শিরক বললে বাড়িয়ে বলা হয় না, তাই না? তারপরে যে ঢিল মারে যে পিলারে, তাই না? এগুলো কি? জাস্ট ফর শো, নট ফর রিয়েল, জাস্ট একটা নির্দিষ্ট স্থানকে নির্দেশ করার জন্য আর কি। এখানে একটা গল্প বলি, সেটা হচ্ছে মনে করেন যে একটা মিটিং হবে, গ্রামে একটা মিটিং হবে। তো আপনি গ্রামের যে চেয়ারম্যান আছে তারে বললেন যে চেয়ারম্যান সাহেব, আমাদের বিকেলবেলা একটা মিটিং আছে, আপনি আইসেন, তাই না? তো চেয়ারম্যান সাহেব তো বলা ঠিক আছে, আসবো। তারপরে বিকেল হয়েছে, চেয়ারম্যান সাহেব এরকে জিজ্ঞেস করে এই মিটিং কোন জায়গা? তা তো জানি না। আরেকজন জিজ্ঞেস করে মিটিং কোন জায়গা? তা তো জানি না। কি মুশকিলে পড়লাম, কোথায়? এটা কি বাজারে হবে নাকি মসজিদে হবে